ইতিমধ্যে এখানে বেশ যেমনটি বলছিলাম, রাজধানী করাইল বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 19টি ইউনিট যোগ দিলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি লেলিহান শিখা। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। দর্শক, সেখানে আছেন আমাদের সহকর্মী। আমার বাচ্চাটা খুঁজে পাই এই অবস্থা হয়ে গেছে। চার ঘন্টা হয়ে গেছে কিন্তু কোনো ফায়ার সার্ভিসের লোকজন আইসা কিছু করতে পারে না। তারা লাইনে খুঁজাবে না, কারণ মসজিদ থেকে লাইন দিচ্ছে, এই মসজিদের লাইনে তারা ব্যবহার করে না। একদম জিলের লাইন দিবে, জিলের লাইনে পাইপ শট, তারা একদম সম্পূর্ণ আইসে একদম না হোক কামা, এ আর কোনো প্রয়োজন নাই, সব গেছে চলে। এখানে কি করবে তারা? কিভাবে হয়েছে এবং কি ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে, আহত নিহত হয়েছে কিনা সেই বিষয়টা আসলে এখনই তিনি বলতে চাননি। তিনি বলেছেন যে আগুনের সূত্রপাত আমরা পরবর্তীতে পুরোপুরি যখন আগুন নির্বাপন এবং কি নিয়ন্ত্রণে আসবে তখনই বলা সম্ভব হবে। প্রাথমিকভাবে ধারণা করে সেই বিষয়গুলো হয়তো বা নিশ্চিত করা যাবে বা নিশ্চিত করে বলতে পারবেন তারা। 20 ফুট পাশেই কিন্তু আগুন জ্বলছে। আগুনের মাত্রা আগের থেকে অনেকটাই কম, তবে এই আগুনের একদম সাথে যেখানে দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে সাধারণ মানুষ, এদের কারো বাসা রয়েছে পাশে, কারো ব্যবসা রয়েছে, কারো দোকান রয়েছে। সবকিছু মিলিয়ে তাদের দোকান বলি বা প্রতিষ্ঠান বলি বা বাসাবাড়ি বলি সবকিছু নিরাপত্তা দেওয়ার জন্যই বা দেখভাল করার জন্যই তারা এখানে রয়েছে এবং একটি মেডিকেল টিম কাজ করছে এবং এখানে ক্যাডেটের একটি টিমও এসেছে এবং এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে মানে মানুষকে চলে যাওয়ার জন্য বা এখানে ভিড় না জমানোর জন্য এবং তারা অনুরোধ করছেন। যদিও এখানে ফায়ার সার্ভিস রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, পুলিশ প্রশাসন রয়েছেন এবং মেডিকেল টিম কাজ করছেন। একই সাথে যে প্রায় দীর্ঘ কয়েক ঘন্টার ব্যবধানেও কিন্তু এখনও এই আগুন নিয়ন্ত্রণে আসেনি, যদিও এখন আগুনের মাত্রা একটু কম। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি, হতাহত বা নিহতর কোনো খবর কিন্তু এখন পর্যন্ত সেভাবে জানানো হয়নি। তবে দুজন জানিয়েছেন যে তাদের স্বজনকে পাচ্ছেন না এবং একজন বৃদ্ধ মহিলা নাকি ভিতরে ছিলেন, তার মেয়ে আসছিলেন যে তার মাকে খুঁজে পাচ্ছেন না এবং ফোনেও যোগাযোগ করে পাচ্ছেন না, তার মা অসুস্থ এবং বৃদ্ধ ছিল। সব কিছু মিলিয়ে পরিস্থিতি দেখতেই পাচ্ছেন যে আমার এই যে প্লারটি দেখানো হচ্ছে এই প্লারের পাশেই কিন্তু অগ্নিকাণ্ড ঘটেছে। যদিও রাতের অন্ধকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা যাচ্ছে, মানে বুঝতে কষ্ট হচ্ছে। এই যে প্লাগটা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক প্লাগ, এই ঠিক তার পেছনেই কিন্তু আগুনটা আসলে জ্বলছে, এখনও জ্বলছে এবং বেশ কয়েক ঘন্টা ধরেই কিন্তু এই আগুন জ্বলছে এবং যদিও আগের থেকে এখন অনেকটাই কিন্তু এখন আগের থেকে নিয়ন্ত্রণে এসেছে। সব কিছু মিলিয়ে যদি বলি যে 19টি ইউনিট কাজ করছে, এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। যদি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে তাও আপনার মাধ্যমে আমরা জানাতে পারবো। তো নিয়েই ছিল এখান থেকে সর্বশেষ। জি শুভ, আমরা যেতে চাই। প্রায় 3 ঘন্টা হতে চললো। ফায়ার সার্ভিসের তথ্য মতে 5:30টার দিকে এই আগুনটি লাগে এবং প্রায় আধা ঘন্টা আগে কিন্তু ফায়ার সার্ভিস তাদের উদ্ধার কার্যক্রম শুরু করে এবং এখন পর্যন্ত কিন্তু তারা তাদের পুরোপুরি উদ্ধার কার্যের পরিক্রমা কিন্তু এখনো শুরু করতে পারেনি। যেমন আমরা কিন্তু এখনো পানির লাইন স্থাপনের যে কাজটি সেটা কিন্তু এখনো চলছে বলে আমরা দেখতে পাচ্ছি। অগ্নিকাণ্ডের দিকে, আগুনের দিকে কিন্তু পানি মারার যেই পরিস্থিতি তা কিন্তু এখনো ফায়ার সার্ভিস তৈরি করতে পারেনি। এর পিছনে যেমন উৎসুক জনতা রয়েছেন এবং এই এলাকার রাস্তাঘাট কিন্তু প্রচন্ড সরু এবং আশেপাশে যে দোকানগুলো রয়েছে আপনারা যেহেতু আশেপাশে দেখতে পারবেন হয়তো সব দোকান এখন বন্ধ রয়েছে, কিন্তু তারপরেও স্থানীয় মানুষজনদের ভিড় এবং ফায়ার সার্ভিস এবং গণমাধ্যম কর্মীদের যেই ভিড়টি রয়েছে সেই ভিড় কিন্তু এখনো এই স্থানে রয়েছে। দর্শক, আপনারা কিন্তু জানেন গত বেশ কয়েক বছর ধরে কিন্তু এই এলাকাটি একটি বেশ সংবেদনশীল স্থান হিসেবে কিন্তু বিবেচিত আছে। এই বছর 22শে ফেব্রুয়ারিও কিন্তু এই স্থানটিতে আগুন লেগেছিল এবং গত বছরও কিন্তু করাইল আগুন লেগেছে। প্রত্যেকবারই কিন্তু আক্রান্ত ব্যক্তিরা অভিযোগ জানান যে এই স্থানে কোনো আগুন নেভানোর জন্য পর্যাপ্ত কোনো সুযোগ নেই এবং আগুন লাগার পরিস্থিতিও কিন্তু এই জায়গায় তৈরি হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। তারপর